আর এখানে কে বলছে যে এখানে বোম রেখে দিচ্ছে, তাই মানুষে ভয় পেয়ে যখন দৌড়তে শুরু করছে তখন মানুষের পদপৃষ্ঠে অনেক। নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় কোটি কোটি সনাতনী হিন্দুদের উপস্থিতিতে চলছে মহাপুণ্য স্নান। দেশ বিদেশের অসংখ্য ভক্তদের সঙ্গে আসামের প্রচুর মানুষও সেখানে ছুটে গেছেন। এদিকে কাছাড় জেলার ধলাই থেকে প্রচুর ভক্তবৃন্দ প্রয়াগরাজে মহাপুণ্য স্নান সেরে বাড়িতে ফিরে এসেছেন। ধলাই লালটু গ্রামের অমিয় কুমার পালও ইতিমধ্যে মহাকুম্ভে পুণ্য স্নান সেরে বাড়িতে ফিরে এসেছেন। মহাকুম্ভ পুণ্য স্নান সেরে ফিরে এসে কি বললেন অমিয় কুমার পাল, তা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। ধন্যবাদ। নমস্কার। মহাকুম্ভ 2025 যে কুম্ভ মেলা চলিতেছে, এই কুম্ভ মেলা প্রয়াগ ত্রিবেণী সঙ্গম। প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে ভারতবর্ষের যত সনাতনী হিন্দু সবই আসতে শুরু করেছে। আবার যত সাধু সন্ত, যত মুনি ঋষিরা এইখানে এই প্রয়াগরাজে আসিয়া এই ত্রিবেণী সঙ্গমে স্নানের জন্য সবে একত্র হয়েছে। 14 তারিখ 1 মাস 2025 ইংরেজিতে কুম্ভ মেলা আরম্ভ হইয়াছে। কুম্ভ মেলা মতলব কি? কুম্ভ মেলা সমুদ্র মন্থন করে যে অমৃত বাইর হয়েছিল, সেই অমৃতের থেকে কুম্ভ মেলার সূত্রপাত। যখন অমৃতের কলস বাইর হয় তখন দেবতা আর অসুর মিলিয়া এই সমুদ্র মন্থন করেছিল। যখন ধন্বন্তরী অমৃতের কলস নিয়ে বাইর হয়েছিলেন তখন অসুররা কলসটা নিয়ে পলাইয়া গেল। তখন দেবতারা তাদের পিছনে পিছনে ছুটলো। অনেক দিন ধরে যুদ্ধ হলো। যুদ্ধের সময় অনেক ক্ষেত্রে আসিয়া পৌঁছিল। প্রথম যুদ্ধ হলো হরিদ্বারে যখন যুদ্ধ হয়েছিল তখন 1 ফোঁটা অমৃত হরিদ্বারের গঙ্গাতে নিক্ষেপ। দ্বিতীয় যুদ্ধ উজ্জয়িনীতে সেই রকম যুদ্ধের ফলে 1 ফোঁটা অমৃত এখানে জলে পতিত হল। তৃতীয় যুদ্ধ হলো নাসিবে যখন যুদ্ধ হলো তখন ঠিক সেইভাবে দেবতা অসুরে মিলিয়া যুদ্ধ করতে করতে, কলস নিয়ে কাড়াকাড়ি করতে করতে সেখানে 1 ফোঁটা অমৃত হল। চতুর্থ যুদ্ধ হলো প্রয়াগের ত্রিবেণী সঙ্গমের উপরে যখন যুদ্ধ চলছিল তখন এখানে 2 ফোঁটা অমৃত হয়েছিল। এই 2 ফোঁটা অমৃত পড়ার ফলে এখানে এই গঙ্গা যমুনা সরস্বতীর মিলন স্থানে যে 2 ফোঁটা অমৃত পড়েছিল সেটা আজও মাটির নিচে বিদ্যমান আছে। প্রত্যেক 3 বৎসর পরে পরে এই কুম্ভ মেলা হয়। প্রথমটি হলো হরিদ্বারে, দ্বিতীয়টি হলো উজ্জয়িনীতে, তৃতীয়টি হলো হবে নাসিবে এবং পূর্ণ কুম্ভ প্রয়াগে। এইভাবে কুম্ভ মেলা সেই সত্যযুগ থেকে চলিয়ে আসছিল। কিভাবে কুম্ভ মেলা হলো? মানে এখানে যে অমৃত পড়ার সঙ্গে সঙ্গে এখানের জল যে পবিত্র হয়েছে, তাই দেবতারা মুনি ঋষিরা এখানে আইয়া স্নান করতে শুরু করলো তাদের, এবং মনুষ্যরাও মুনি ঋষিরাও আসিয়া সেখানে স্নান করতে শুরু করলো। তাতে যে স্থানীয় লোক বা ভারতবর্ষের লোকেরা জানতে পারলো এখানে স্নান করলে আমাদের পুণ্য লাভ হবে, আমাদের পাপ স্খলন হয়ে পুণ্য লাভ। এই কুম্ভ মেলাতে অনুমান ছিল 45 কোটি মানুষের স্নান করবে। তখন এখন দেখা যাইতেছে 30 দিনে 45 কোটি পার হইয়া গেছে। এখন আরো 15 দিন বাকি আছে। এটা অনুমান প্রায় 55 থেকে 60 কোটি মানুষের স্নান করবে।
এটাই অনুমানে ধরা যাচ্ছে। যে ভারতের যত হিন্দু সনাতনী সবাই এখানে আসিয়া স্নান করো, এখানে আসো, আর এখানে স্নান করে বিশ্ব রেকর্ডে নাম। আমার নাম অমিয় কুমার পাল, আমার বাড়ি দোলাই লালটু গ্রাম। আমি কুম্ভ মেলাতে 10 তারিখে রওনা করেছিলাম, 10 তারিখ 1 মাস। সেখানে গিয়ে আমি 6 দিন কুম্ভ মেলায় ছিলাম। 6 দিন কুম্ভ মেলায় আমি 3 বার স্নান করেছি। সেখানে স্নান করার ফলে আমার অনেক আনন্দ হয়েছে। মনে ভাবছি যে এটাই আমার প্রথমবারের একটা উৎসাহ উদ্দীপনা আমার শরীরে আসছে। এখানে গিয়ে আমি বহু দেশের মানুষের সঙ্গে সম্পর্ক হয়েছে। ভারতের বাইরের 40টা দেশ থেকে মানুষ আসছে। তাদের সঙ্গে অবশ্য সবার সঙ্গে দেখা না হলেও কিছু কিছু মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে। আর তারা এখানে আসে যে কুম্ভের মেলায় যে অমৃত স্নান করেছে, তারা সবাই বলেছে যে এটাই হিন্দু সনাতনীর পরম ধর্ম। সেখানে তারা ভারতের জয় দিয়েছে, ভারত মাকে স্মরণ করেছে, ভারতকে মা বলে স্বীকার করেছে। এখানে কিছু দুর্ঘটনা হয়েছে, দুর্ঘটনাটা ভুয়ো, কারণ আমি যে সময় ছিলাম এই সময় কোনো দুর্ঘটনা হয় নাই। আমি খুব আনন্দে সেখানে ছিলাম। আবার আনন্দে সেখানে অনেক লোকের সঙ্গে দেখা করেছি, অনেকের সঙ্গে কথা বলেছি। আমি আসার পরে একটা ভুয়া সংকেত মিলেছে যে সেখানে কিছু লোক গঙ্গার তীরে স্নান করার উদ্দেশ্যে সেখানে রাত্রি বাস করেছিল। আর এখানে কে বলছে যে এখানে বোম রেখে দিচ্ছে, তাই মানুষে ভয় পেয়ে যখন দৌড়তে শুরু করছে, তখন মানুষের পদপৃষ্ঠে অনেক 20 জন মানুষ মারা গেছে, কিছু সংখ্যক মানুষ আহত হয়েছে।